নায়ক জিৎ যেভাবে সুপারস্টার হয়েছেন। কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক এবং অভিনেতা জিৎ অভিনীত সকল ছবি এখন সুপারহিট হয়ে থাকে এবং প্রচুর ব্যবসা সফল হয়। জিৎ মানে ছবি সুপারহিট, তার নামেই চলে সিনেমা। কিন্তু জিৎ একদিনে আজকের অবস্থানে আসতে পারেননি। জেনে নিন জিতের সুপারস্টার হওয়ার গল্প। প্রথমে নিউ আলিপুরের সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুলেও, পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন জিৎ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে স্নাতক পাশ করে পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণের চেষ্টা করতেন। তার এই প্রতিভা দেখে বন্ধু রাজেশ চৌধুরী তাকে সৃজনশীল দুনিয়ায় ভাগ্য পরীক্ষা করার পরামর্শ দেন। বন্ধুর পরামর্শ কাজেও লাগে তার। এরপর তাকে দেখা যায় বিভিন্ন সিরিয়ালে, বীজ-বৃক্ষ, জর্নি সহ আরো বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন তিনি। এরপর তিনি রূপালী শহর মুম্বাইয়ে যান এবং বলিউডে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে সেখানে 5 বছর কাটান, কিন্তু কোনোভাবে সুযোগের দেখা মিলছিল না। এরই ফাঁকে ছুটিতে কলকাতায় আসেন এবং বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর তিনি পসিনেম আর্ট সেন্টারের সঙ্গে যুক্ত হন এবং এর অধীনে বেশ কিছু ইংরেজি নাটকে অভিনয় করেন। তারপর আবার তিনি মুম্বাইয়ে উড়াল দেন। শেষমেশ এক তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। 2001 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম ছিল জাদু, কিন্তু ছবিটি তার ক্যারিয়ারে চাঁদের হাসি ফুটাতে ব্যর্থ হয়েছিল। 2001 সালের অক্টোবরে তিনি আবারও কলকাতায় আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর সঙ্গে দেখা করার সুযোগ পান। তার কাছ থেকেই 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি। সেই ছবিটি রাতারাতি ঘুরিয়ে দেয় জিতের ভাগ্যের চাকা। তার সহজ সাবলীল অভিনয় সকলের মনেই দাগ কাটে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2002 সালে টলিউডে ক্যারিয়ার শুরু করে ইতিমধ্যে অর্ধশতাধিক ছবি করে ফেলেছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার। জিৎ 2011 সালের 24শে জানুয়ারি মোহনা রতলানিকে বিয়ে করেন। পরের বছরের 12 ডিসেম্বর তাদের একটি মেয়ে হয়। মেয়ের নাম নবন্যা। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসে।